তখন আদম আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করলেন। ভাইরা বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর কোন জিনিসকে সৃষ্টি করতে গিয়ে দুই হাতখানা ব্যবহার করেননি। একমাত্র হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমকে সৃষ্টি করলেন। আর তার সৃষ্টি করার পরে তার পৃষ্ঠদেশে হাতটাকে বুলিয়ে দিলেন। পিঠে যখন হাতটাকে বুলিয়ে দিলেন, বন্ধুরে পিঠে যখন হাতটাকে বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বালুর মতো ঝুরঝুর করে বেরিয়ে এলো। সেগুলো কি? সেগুলো ছিল আত্মা। কার আত্মা? পৃথিবীর মানুষদের আত্মা। বন্ধুরে আমার, এই পৃথিবীতে যতগুলো মানুষ আবির্ভাব ঘটেছে, যতগুলো পৃথিবীতে মানুষ মারা গিয়েছে, যতগুলো এখন প্রেজেন্ট আছেন আপনারা, যতগুলো পৃথিবীতে মানুষ এখন বর্তমানে বসবাস করছে, যিনারা মারা গেছেন আর যিনারা আবার ভূমিষ্ঠ হয়ে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে আবার আসবেন, বন্ধুরে আমার, এই তিনটা কালের মানুষদের রূহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাতের ভিতরে বানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু তাসলিমের পিঠে হাত বুলিয়ে বালুর মতো ঝুরঝুর করে যেগুলো পড়লো সেগুলো ছিল আত্মা, সেগুলো ছিল বডি। বন্ধুরে আমার, সেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো পৃথিবীর বিশ্বের মানুষদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মাস্টার হলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মুআল্লিম হয়ে গেলেন, তিনি টিচার হয়ে গেলেন। বলেন তো, ওই রূহগুলোর ভিতরে আমাদের নবীরা ছিল, রাসূলেরা ছিল, যতগুলো পয়গম্বর এসেছিল সমস্ত পয়গম্বরেরা ওই রূহদের ভিতরে ছিল। আমরা ছিলাম, আমার দাদুরা ছিল, আমার বাবারা ছিল, যতগুলো পৃথিবীতে মানুষ এসেছিল, আসবে, সবাই কিন্তু ওই রূহের ভিতরে ছিল। বন্ধুরে আমার, বলা বাহুল্য যে ওই আপনার ওই রূহগুলো যখন সৃষ্টি করা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সমস্ত রূহদের উদ্দেশ্যে, সমস্ত রূহ আত্মাগুলোর উদ্দেশ্যে বললেন, কি বললেন? এই রূহগুলো বলে দাও, আমি যে আজকে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের রবকে, তোমাদের আল্লাহকে। আল্লাহ হচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতি নাম হচ্ছেন রব। তাহলে রব কাকে বলা হয়? রব কাকে বলা হয়? বন্ধুরে আমার, রবের যদি ডেফিনেশন করতে যাই, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, টের পাবেন না। রব ওকেই বলা হয় অনিস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব প্রদান করে, যিনি আমাদেরকে আমাদের চাওয়া পাওয়াগুলোকে ধারাবাহিকভাবে পূরণ করে দেন, তিনার নাম হচ্ছেন রব। তাহলে এই রব আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের নাম হচ্ছেন রব। বন্ধুরে, এই রবের পরীক্ষাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহদের কাছ থেকে নিয়েছেন। বলে দিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, এই রূহ সকল বলে দাও, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের রবকে, তোমাদের প্রভুকে। আমরা সকলে মিলে বলেছিলাম, ক্বালু বালা ইয়া রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন আমাদের রব। ইমানের দাওয়াত হয়ে গেল। তাহলে সর্বপ্রথম ইমানের দাওয়াত হলো না? ইমানের দাওয়াত দিয়ে দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবারে রূহটা কোথায় আসলো? আলামে রূহ থেকে, রূহের জগৎ থেকে আলামে আজসাম। আমাদের মায়েরা, বোনেরা, মাসিরা যে পেটে সন্তানটাকে ধারণ করে, এই কালটাকে বলা হয়, এই পেটের জগৎটাকে বলা হয়, এই আপনার গর্ভ জগৎটাকে বলা হয় কি? আলামে আজসাম। রূহগুলো সবাই চলে আসলো, সব আপন আপন মায়ের পেটে চলে আসলো। আসার পরে এই সন্তানটা যখন প্রসাব লাভ করলো, প্রসাব লাভ করার পরে এই ছেলেটা মায়ের কাছ থেকে জুদা হলো না বলেন? আলাদা হলো না? মায়ের পেট থেকে ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল।
আর ওই সন্তানটা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেল। যখন মায়ের পেটে ছিল, মাকে একটা ইনজেকশন করলে গেলে সন্তানের রোগ ভালো হয়ে যেত, কারণ মায়ের সাথে ফল লেগেছিল, গাছের সাথে ফল লেগেছিল, গাছের সাথে ফলটা এমনভাবে লেগেছিল বন্ধুরে আমার, যে মা একটা ওষুধ পান করলে তারও রোগ ভালো হতো, সন্তানেরও রোগ ভালো হতো, সকলের রোগ ভালো, দুজনের উভয়ের রোগ ভালো হয়ে যেত। কিন্তু গাছ থেকে যখন ফলটা আলাদা হলো, ডগা থেকে ডাল থেকে যখন ফলটা ঝরে পড়ে গেল, এবার ফলটাকে সুস্থ রাখার জন্য, ফলটাকে আপনার ভালো রাখার জন্য তাকে আবার স্পেশালি করে যত্ন করতে হয়। অনুরূপভাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানটা যখন জন্ম লাভ করলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যাও যাও ওই সন্তানটাকে তোমরা ঈমানের দাওয়াত দিয়ে দাও। একটা সন্তান যখন জন্ম লাভ করে, সন্তানটাকে সর্বপ্রথম কি দেওয়া হয়? যে ভাই কি দেওয়া হয়? ভাই আজান দেওয়া হয়। আরে আপনারা মুখ খুলেন না গো, সব মাপলেট মুখে বনে আছেন। খুব ঠান্ডা লাগছে নাকি আপনাদেরকে? আমাকে ছেড়ে পালিয়ে যেন না। জি, তো সন্তান সর্বপ্রথম প্রসব হওয়ার পরে কি দেওয়া হয়? আজান দেওয়া হয়। আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত না আপনার ইমানের দাওয়াত? বলেন তো দেখি, কিসের দাওয়াত? ইমানের দাওয়াত। মাশাআল্লাহ, এই তো ভালো বলতে পারছেন আপনারা। আজানটা হচ্ছে ইমানের দাওয়াত। কেন সন্তানটাকে সর্বপ্রথম আজান দেওয়া হলো? যে সন্তানটা গাছ থেকে আলাদা হয়েছে, এই জন্যে ওই সন্তানটার কানে আজান দিয়ে দেওয়া হলো, ইমানের দাওয়াত দেওয়া হলো। কেন কেন? যাতে করে কোনো রকমের শয়তানে ইবলিসে তাকে সন্তানটাকে কুমন্ত্রণা দান না দিতে পারে, ওই সন্তানটাকে ওই আপনার ফেরেশতা আপনার সন্তানটাকে শয়তানগুলো গ্রাস করতে না পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বলে দিলেন। তাহলে আজানটা হচ্ছে ইমানের দাওয়াত। তো আজানটা যদি ইমানের দাওয়াত হয়, তাহলে বলেন তো মসজিদে আমরা ইমানদারেরা যখন আজান হয় নামাজ পড়তে যাই? বলেন নামাজ পড়তে যাই না। এর মানে আমাদের ইমানই নেই। আমরা গতানুগতিক সুবিধাবাদী, আমাদের ইমানই নেই। বন্ধুরে আমার, যখন মসজিদে আজানটা হয়ে যায়, আজানটা যখন মসজিদে হয়ে যায়, কি বলে? সর্বপ্রথম মুয়াজ্জিন সর্বপ্রথম আজান দেয়। কয়টা ডাক দেয়? বলেন কয়টা হাঁক দেয়? 12খানা হাঁক দেয়, 12খানা ডাক দেয় মুয়াজ্জিন। প্রথমে বলে কি? আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ বড় মানে পৃথিবীর যত মুসলমান আছে এটা স্বীকার করে নিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বড় হয়, তাহলে মুসলমান তোমরা বাড়িতে বসে কি করছো? দোকানে বসে কি করছো? দোকানপাটে বসে কি করছো? তোমরা বাজার শহরে কি করছো? আজান হয়ে গেছে, যাও যাও তোমরা মসজিদের ভিতরে ঢুকে যাও, তোমরা মসজিদের ভিতরে চলে যাও। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এর মানে কি? এর মানে মসজিদের ভিতরে চলে যাও। তারপরে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো রব নেই, কোনো মাবুদ নাই। এর মানে কি? যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকৃতি দিচ্ছেন, আপনার ঈমান হয়ে গেছে। তারপরে আপনি কি বলছেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর যারা মসজিদে গেল, যারা নামাজ আদায় করলো, কার মতন করে করবে? আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মতো সালাত আদায় করবে। ওই মসজিদে কোনো নেতার কথা চলবে না, কোনো এমপি এমএলএর কথা চলবে না, কোনো টিএমসির কথা চলবে না, বিজেপির কথা চলবে না, বজরঙ্গের দলের কথা চলবে না। ওই মসজিদের ভিতরে কার নিয়মে সালাত আদায় করবেন, কার তরিকায় করবেন? আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুসারে সালাত আদায় করতে হবে, যেহেতু রাসূল বলে নিজেকে স্বীকৃতি দিয়ে দিলেন। জি, তারপরে এবার আপনার সালাতের কথা আসলো। হাইয়া আলাস সালাহ, নামাজের
দিকে তোমরা এসো, তোমরা নামাজের দিকে এসো। নামাজের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকছেন। তাহলে যারা নামাজ আদায় করবে, হাইয়া আলাল ফালাহ, তারা ফালাহ পেয়ে যাবে, কামিয়াবি পেয়ে যাবে, তাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। তাহলে আগে ঈমান গ্রহণ করতে হবে। তাহলে আগে ঈমান গ্রহণ করতে হবে। তাহলে বলেন তো, আজকে আমরা মসজিদে যাচ্ছি না কেন? লিকটা কোথায়? এক নম্বর হচ্ছে আমাদের ঈমান কমজোর রয়েছে, আমাদের ঈমান দুর্বল রয়েছে। কেমন ঈমান আমরা রেখেছি যে আমাদেরকে মসজিদে নিয়ে যাওয়া হয় না? বন্ধুরে আমার, আপনারা দেখেছেন যে আপনারা রক্ত দেখেছেন, ব্লাড দেখেছেন, মানুষের শরীরে থাকে, আপনাদের শরীরে আছে ব্লাড। আচ্ছা বলেন তো, এই ব্লাডটার আপনারা রূপ বের করতে পারবেন? এর গঠন বের করতে পারবেন? রং আছে লাল, কিন্তু এই ব্লাডটা দেখতে কেমন এটা আপনারা কি বাছাই করতে পারবেন? পারবেন না। জলের কোনো রং আছে ভাই? জিনা নেই। জল আপনি বালতিতে ঢেলে দিলেন, বালতির রং ধরে নিল। জলটা আপনি গ্লাসে ঢেলে দিলেন, গ্লাসের রং ধরে নিল। জলটা পুকুরে আছে, পুকুরের রং ধরে গেছে, সবুজ হয়ে গেছে। বন্ধুরে আমার, তাহলে আপনাদেরকে বলি, ব্লাড, রক্ত, এই রক্ত ব্লাডটা যদি আমাদের শরীরে না থাকে, তাহলে আমাদের পুরো বডিটা, পুরো দেহটা অবাস হয়ে পড়ে যাবে। বন্ধুরে আমার, এই হাত চলছে মানে এই হাতে আমার রক্ত আসা যাওয়া করছে, রক্ত ব্লাড চলাচল হচ্ছে, হাতটাকে আমি চালাতে পারছি, পাটাকে আমি নড়াতে পারছি, মানে এই পায়ে রক্ত চলাচল হচ্ছে। বন্ধুরে আমার বডিটা আমি চলাফেরা করতে পারছি, কারণ আমার বডিতে রক্ত ভরা আছে, রক্তটা সতেজ আছে, যার ফলে আমরা বডিটাকে নিয়ে আমরা বিভিন্ন রকম কাজে কর্মে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। কিন্তু বন্ধুরে আমার, যদি আপনার শরীরে ব্লাডে রক্ত না থাকে, তাহলে বলেন আপনি চলতে পারবেন? আপনি চলতে পারবেন ব্লাড না থাকলে? একজন ব্যক্তির রক্ত নাই, তাকে কি হয়ে গেছে? প্যারালাইসিস হয়ে গেছে, শুয়ে আছে, খাটে পড়ে আছে, উঠে হেঁটে বাড়াতে পারে না, শরীরে কাজ করে না। বন্ধুরে আমার, তাহলে ব্লাড নেই, অবাস হয়ে গেছে, শরীর চলে না। অনুরূপ বন্ধুরে আমার, মানুষের অন্তরের ভিতরে যদি ঈমান না থাকে, ঈমানটা যদি তার ভিতরে সতেজ না থাকে, তাহলে ওই ব্যক্তিটাকে মসজিদে নিয়ে যেতে পারবে না। ওই ব্যক্তিটাকে মসজিদের ভিতরে তাকে দাখিল করাতে পারবে না। তাহলে মসজিদে তাকে নিয়ে যাবে কে? না তো ঈমানে তাকে নিয়ে যাবে। বন্ধুরে আমার, পুরো কোরআন এবং হাদিসে যতগুলো আমলের কথা বলা হয়েছে, যতগুলো ইবাদত বান্দেগীর কথা বলা হয়েছে, এগুলো সব হচ্ছে বডি, আর ঈমানটা হচ্ছে রক্ত, ঈমানটা হচ্ছে ব্লাড। বন্ধুরে আমার, তাহলে ব্লাডটা যদি মানুষের শরীরে থাকে, তাহলে এই মানুষটা আর বসে থাকতে পারে না। যখন মসজিদে ডাক চলে আসবে, সে আর বাজারে, মাঠে ঘাটে, হাটে বসে থাকতে পারে না, পারে না, পারে না। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, যারা জান্নাতের খুশবাগেতে অতিথি ধন্যমান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহেলিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। জি বন্ধুরে আমার, তাহলে ঈমানটা কি করে সতেজ হবে? আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈমানের পরীক্ষা নিচ্ছেন। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, হারিস রে কাম, হারিস তুমি আমার কাছে এসো। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আর আসার পরে এই হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারিস বলো তোমার ঈমানের খবরটা কি, কেমন তোমার ঈমান রয়েছে? হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইয়া রাসূলুল্লাহি, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি কমপ্লিট ঈমানে তৈরি হয়ে আছি, কমপ্লিট আমি ঈমানের ভিতরে আছি, কমপ্লিট আমি ঈমানের ভিতরে আছি। কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিভাবে, কেমন করে? খুব তো ঈমানদার বলে নিজেকে দাবি করছে, কিভাবে? বন্ধুরে আমার, আল্লাহ পাকের তখন হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ার পরে আমার ধ্যানটা যেন জান্নাত জাহান্নামের দিকে যাচ্ছে। যেভাবে আপনি জান্নাত জাহান্নামের কথাগুলোকে বলেছেন, যেভাবে আপনি বর্ণনা দিয়েছেন, আমার ওই জান্নাত জাহান্নামের কথাগুলো ভেসে আসছে। রাত্রিবেলায় যখন আমি ঘুমাতে যাচ্ছি, তখন যেন দেখতে পাচ্ছি জাহান্নামী ব্যক্তিদের শাস্তির আওয়াজ, জাহান্নামের বিকট আওয়াজ, বিকট ভাবে জাহান্নাম গর্জে উঠছে, আওয়াজ করছে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হচ্ছে, তখন জাহান্নামীরা বিকট ভাবে চিৎকার করছে। ও মা খালা বন্ধুরে আমার, ভাই বাবাজিরা আমার, তখন ওই জাহান্নামের আওয়াজগুলো আমার কানে কানে ভেসে আসছে। আমার ঘুম যেন হচ্ছে না, এই জাহান্নামের ভয় আমার অন্তরটা যেন কুড়ে কুড়ে খাচ্ছে। তারপরে যখন আমি জান্নাতের কথাগুলো ভাবতে লাগলাম, তখন দেখলাম জান্নাতীরা ওই জান্নাতের ফলগুলো, লটকানো ফলগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। জান্নাতি ব্যক্তিদের সামনে নহর রয়েছে, দুধের নহর রয়েছে, সারাবের নহর রয়েছে, মধুর নহর রয়েছে। তারা এই সমস্ত নহরগুলো থেকে মধু পান করছে, দুধ পান করছে, তারা এই ফলমূলগুলো তারা ভক্ষণ করছে। বন্ধুরে আমার, এইভাবে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের পরিচয় দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন যেমন ভাবে এই জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন, অনুরূপ ভাবে ওই রকম সেম আমি জান্নাত জাহান্নাম খানা যেন আমার চোখের সামনে ভাসছে। জি, এই জান্নাত জাহান্নামের কথা আপনাদের মনে আছে? আপনাদের স্মরণে আছে? আপনাদের খেয়ালে আছে জান্নাত জাহান্নামটা? আসে না। কেন আসে না? আমাদের ভিতরে ঈমানের দুর্বলতা আছে, ঈমানের কমজোরি আছে। বন্ধুরে, আজকে এই মসজিদের জালসা, আপনাদের মসজিদে, আপনাদের জামে মসজিদের জালসা, এই মসজিদে কে কে দান করলেন আর কে কে করলেন না তা আমি জানি না। তবে আমি একটা কথা বলতে চাই, যদি আপনি এই মসজিদে দান এখনো করেননি, যদি আপনি এখনো নেকির খাতায় অংশগ্রহণ করতে পারেননি, তাহলে বন্ধুরে আমার বুঝে নিতে হবে আপনার ঈমানের দুর্বল আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, সূরা বাকারার ভিতরে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার মুমিন তারাই আমার মুমিন বান্দা, যারা আমার মসজিদে ব্যয় করবে, খরচ করবে, আর তারাই মসজিদে নামাজ পড়তে যাবে। তাহলে মসজিদ আদায় করবে, আবাদ করবে কে? বেঈমান মুশরিক কাফির দল মসজিদকে আবাদ করবে না ভাইরা আমার। মসজিদকে আবাদ করবেন ঈমানদার লোকেরাই, মুসলমানেরাই। জি, তাহলে ঈমানদার লোকেরাই, মুমিন লোকেরাই মসজিদগুলোকে কি করবে? আবাদ করবে। কোনো কাফের, কোনো বেঈমান মসজিদ আবাদ করবে না। তাহলে নামাজ আদায় করবে মুমিন, দান সাদকা করবে তাও মুমিন। জি ভাই বাবাজি বন্ধুরা আমার, মুমিনদেরকে কোথায় পাওয়া যাবে জানেন? মুমিনদেরকে কোথায় পাওয়া যাবে? একজন বক্তা কি করেছে, 10 জন মুসাল্লিকে দাওয়াত দিয়েছে, বুঝলেন কিনা? 10 জন মুসাল্লিকে দাওয়াত দিয়েছে। আবার দাওয়াত দেওয়ার পরে মনে করলেন বহরমপুর এই বক্তার বাড়ি চলে গেছে, এই 5 জন অর্থাৎ 10 জন মুসাল্লি চলে গেছে বক্তার বাড়ি। এই বক্তা সাহেবের বাড়ি, মরনার বাড়ি যখন গেছে, তখন এই 10 জন ব্যক্তি তারা ওই গ্রামে মরনাকে খুঁজতে আরম্ভ করেছে। কোথায় পাওয়া যাবে আমাদের মরনা সাহেবকে? দাওয়াত দিয়েছে আজকে, খাবার ব্যবস্থা আছে, এই দাওয়াতের টানে আজকে আমরা গিয়েছি, মাওলানাকে খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় আছে কেন খুঁজে পাওয়া যায় না?
তখন এরা দোকান বাগানে খুঁজে বেড়াচ্ছে। জি, বাড়িতে যখন গেছে তখন তার বিবি কইছে নেই, মাওলানা সাহেব নেই, বাহিরি কোথাও আছে। এদিকে আপনার জোহরের আজান হয়ে গেছে, এদিকে জোহরের আজানটা যখন দিয়ে দিয়েছে বন্ধুরে, এরা এখনো পর্যন্ত গ্রামে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। এই মাওলানার একটা দোকান আছে, দোকানে চলে গেছে, গিয়ে দেখছে দোকানে শাটার লাগা। বন্ধুরে আমার, এই দোকানে মাওলানাকে পেল না, বাড়িতে পেল না। শেষের বেলায় যখন ঢুরে ঢুরে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাওয়ার পরে অবশেষে বলছে চরে আজান তো অনেকক্ষণ আগে দিয়েছে, চল নামাজটা পড়ে আসি। নামাজটা যখন পড়তে গেছে তখন মৌলভী সাহেবকে দেখছে প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। নামাজ টামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেবের সাথে গল্প করছেন, প্রথম কাতারে দাঁড়িয়ে আছে। বন্ধুরে আমার, ও ভাই বাপজারা আমার, তাহলে বলেন একজন মুমিন ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে? একজন মুমিন ব্যক্তিকে মসজিদের ভিতরে পাওয়া যাবে, বাজারে পাওয়া যাবে না, হাটে পাওয়া যাবে না, দোকান বাগানে পাওয়া যাবে না। বন্ধুরে, পৃথিবীর কোনো আনাচে কানাচে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো জায়গাতে পাওয়া যাবে না। আজান যখন হয়ে যাবে মুমিন ব্যক্তিটা সুরসুর সুরসুর করে মসজিদে চলে যাবে। কিন্তু আজকে ইমানের আমাদের তেজ নেই।